হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি 3 পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, ভালো করে তোমরা বুঝে নাও। প্রথম প্রশ্ন, ভারতের পার্লামেন্টের একটি অর্থ সংক্রান্ত কাজ উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, ভারতের পার্লামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত কাজ হলো বার্ষিক বাজেট অনুমোদন করা। অর্থমন্ত্রী সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন এবং উভয় কক্ষে আলোচনার পর এটি গৃহীত হয়। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের কোন কক্ষকে জনপ্রিয় কক্ষ বলা হয়? লোকসভাকে জনপ্রিয় কক্ষ বলা হয় কারণ এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 249 নম্বর ধারাটির গুরুত্বপূর্ণ কি, মানে গুরুত্ব কি? সংবিধানের 249 নম্বর ধারা অনুসারে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে যদি রাজ্যসভার 2/3 সদস্য একটি প্রস্তাবে সম্মতি দেন যে উক্ত বিষয় জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, আইনসভার মর্যাদা হ্রাসের একটি কারণ উল্লেখ করো। আইনসভার মর্যাদা হ্রাসের একটি কারণ হলো দলীয় হুইপ মেনে চলা বাধ্যবাধকতা, যা সংসদদের স্বাধীন মত প্রকাশ সীমিত করে। পরের প্রশ্ন আছে, ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের মন্ত্রীদের একটি বিকল্প দল যারা সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্ম পর্যবেক্ষণ করে। পরের প্রশ্ন আছে, অনাস্থা প্রস্তাব কাকে বলে? অনাস্থা প্রস্তাব দেখে নাও, লোকসভায় সরকারের আস্থা না থাকলে বিরোধী দল অনাস্থা আনতে পারে। এটি পাশ হলে সরকারকে পদত্যাগ করতে হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারাটি উল্লেখ করো। সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা সম্ভব না হয় তবে রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। তারপরে, গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক কে? গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক হলেন গ্রাম উন্নয়ন আধিকারিক বা সচিব। নেক্সট, বড় কমিটির একটি প্রধান কাজ কি? বড় কমিটির একটি প্রধান কাজ হলো স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। জেলা পরিষদের আয়ের একটি উৎস লেখো। জেলা পরিষদের আয়ের একটি উৎস হলো গৃহকর ও অন্যান্য স্থানীয় কর। অর্থবিল কে নিরূপণ করেন? রাষ্ট্রপতির অনুমোদিত অর্থমন্ত্রীর মাধ্যমে অর্থবিল সংসদে পেশ করা হয় এবং এটি শুধুমাত্র লোকসভায় বিবেচিত হয়। পরের প্রশ্ন, স্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য। স্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য হলো সংসদের বিভিন্ন কার্যাবলীকে আরও কার্যকর ও দক্ষভাবে পরিচালনা করা। নেক্সট হচ্ছে, বিলের তৃতীয় পাঠ কি? দেখো, বিলের তৃতীয় পাঠ হলো সেই ধাপ যেখানে সংশোধিত বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য আলোচনা হয় এবং ভোট গ্রহণ করা হয়। তারপরে দেখো, সরকারি গাণিতিক কমিটির চেয়ারম্যান হিসাবে সাধারণত কাকে নিযুক্ত করা হয়? সরকারি গাণিতিক কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে নিয়োগ করা হয়। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে গিলোটিন কি? সংসদে বাজেট আলোচনার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে আলোচনা বিহীনভাবে বাজেট অনুমোদন প্রক্রিয়াকে গিলোটিন বলা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসন বিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যপদ বাতিলের একটি কারণ লেখো। রাজ্যসভার কোনো সদস্য যদি অযোগ্য বলে বিবেচিত হয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারাটি উল্লেখ করো। ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারাটিতে বলা হয়েছে লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য 2টি আসন সংরক্ষিত থাকবে। পরের প্রশ্ন, লোকসভার সদস্যদের একটি বিশেষ অধিকার উল্লেখ করো। লোকসভার সদস্যদের একটি বিশেষ অধিকার হলো বাক স্বাধীনতার অধিকার। তারপরে ট্রেজারি বেঞ্চ কি? ভারতে সংসদ কক্ষের সামনের দিকে
আসনগুলিকে বলা হয় ট্রেজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ, অর্থাৎ সংসদ কক্ষের স্পিকারের ডান দিকের আসনের প্রথম সারি, যা মন্ত্রিপরিষদ, মন্ত্রী এবং সরকারের অন্যান্য সদস্যদের দ্বারা দখল করা থাকে, তাই হলো ট্রেজারি বেঞ্চ। তারপরে দেখো ভারতের সংবিধানের 118 নম্বর ধারার বিশেষত্ব কি? পার্লামেন্টে আইন পেশ পদ্ধতি সম্পর্কে ভারতীয় সংবিধানের 118 নম্বর ধারা উল্লেখিত হয়েছে। তারপরে প্রশ্ন, এমপিএলএডি প্রকল্প কি? দেখো এমপিএলএডি প্রকল্প কি? মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। এটি ভারতীয় সংসদের সদস্যদের স্থানীয় অঞ্চলের বিকাশ সাধন প্রকল্প। বেসরকারি বিল কাকে বলে? দেখে নাও, মন্ত্রী ছাড়া সংসদে অন্য সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল। পরের প্রশ্ন, পঞ্চায়েতের ওপর সরকারি নিয়ন্ত্রণের একটি উপায়। রাজ্য সরকার পঞ্চায়েতের জন্য হিসাব পরীক্ষক নিয়োগ করে তার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারপরে স্বপরিষদ মেয়র কি? একজন মেয়র, একজন ডেপুটি মেয়র ও অনধিক 10 জন সদস্য নিয়ে যে মেয়র পরিষদ গঠিত হয় তারাই হলো স্বপরিষদ মেয়র। পরের প্রশ্ন, ছাঁটাই প্রস্তাব কি? আইনসভায় বাজেট উত্থাপনের পর বিরোধী দল খরচ কমানোর জন্য নানা ধরনের প্রস্তাব আনতে পারে, একে ছাঁটাই প্রস্তাব বলে। আইনসভার কমিটি গঠনের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত? আইনসভার কমিটি গঠনের ক্ষেত্রে স্পিকার বা অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। পরের প্রশ্ন, লোকসভার একটি স্থায়ী কমিটির নাম আনুমানিক ব্যয় হিসাব কমিটি। তারপরে অস্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য লেখো। অ্যান্সার দেখো, অস্থায়ী কমিটি ব্যবস্থার মাধ্যমে পার্লামেন্ট সরকারকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। কমিটি ব্যবস্থার একটি সুফল লেখো। কমিটি ব্যবস্থা থাকলে কমিটিগুলি বিলের বিশদ আলোচনা করে পার্লামেন্টের সময় সাশ্রয় করতে পারে। এবার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, যেমন ভারতীয় সংবিধানের 332 নম্বর ধারাটি লেখো। তারপর সরকারি বিল কি, অনাস্থা প্রস্তাব কি, এগুলো তোমাদের পরের ক্লাসে আমি আলোচনা করব।